Welcome to Chakma Reporter Talk Show. 10 তারিখ অক্টোবরত সুপ্রিম কোর্টত পঞ্চায়েত রাজৰ কেছখন হিয়াৰিং হ'ব সে বিষয়ে এটি আমার ডিসকাশনত মই ইনভাইট করিম ডাঙ্গু সুহাস চাকমারে তাকে সজলি করিম আমার সেই পঞ্চায়েত রাজৰ কেছখনৰ বিষয়ে একখানা ইন্ট্রোডাকশন দিবাতে Thank you, Victor. Panchayat SLP question is very simple. Arunachal যে Chakma Hajong নাগন তারা পার্লামেন্টারি ইলেকশনত বোধন তারা স্টেট অ্যাসেম্বলি বোধন কিন্তু পঞ্চায়েতি রাজের বেলায় তারা বোধদিন পান কারণ তারা এরিয়া পঞ্চায়েতি রাজ এখনো পর্যন্ত এক্সটেন্ড করানো হয় তো অরুণাচলত চাকমা অনুয়াত অলমোস্ট 46 ভিলেজ আগে যেনি অরুণাচল প্রদেশ গভর্নমেন্টে রেভিনিউ ভিলেজ হিসেবে নোটিফাই করছে ইট মিনস অরুণাচল প্রদেশ গভর্নমেন্টে সে আদা মানে তুন ট্যাক্স লয় কিন্তু পঞ্চায়েত এক্সটেন্ড করে তো পঞ্চায়েত এক্সটেন্ড করলে কি হয় পঞ্চায়েতের মাধ্যমে যেতখানি ডেভেলপমেন্ট স্কিম আগে যেতখানি ওয়েলফেয়ার স্কিম আগে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সে নিয়ে ইমপ্লিমেন্ট করা হয় যার ফলে চাকমাউনে যে ডেভেলপমেন্ট স্কিম আনি আগে সে ব্যক্তি সুযোগ সুবিধা বঞ্চিত সিয়ানোর বিরুদ্ধে অরুণাচলের যে চাকমা নেতা এলাক স্পেশালি সন্তোষ চাকমা যিনি আগের সিসিআরসি জেনারেল সেক্রেটারি এবং সিসিআরসিএপির প্রেসিডেন্ট थे এবং থালগে বহুত চাকমা মিলি অলমোস্ট অরুণাচল বেক মানে চুন মিলি চাকমা হাজং মিলি অমল কুমার লচিত হাজং কালি রতন ইত্যাদি মিলি অরুণাচল প্রদেশের বিরুদ্ধে গুয়াহাটি হাইকোর্টত এখান পিআইএল ফাইল করছেন সে পিআইএল আনত আনফর্চুনেটলি হাইকোর্টে এই বছর মে মাসত আমার ফেভারে জাজমেন্ট নদে দ্যাটস নট এন ইস্যু কারণ আমার ফেভারে জাজমেন্ট দিদিও অরুণাচল প্রদেশ গভর্নমেন্টে ইমপ্লিমেন্ট না করলেন স্টিল সুপ্রিম কোর্টে দিলুন আমি আছি সেখানে আমি এপিএ তাই সেই যে এসএলপিএন ফাইল করা হয়ে অমল কুমার চাকমা এবং লচিত হাজংয়ে ফার্স্টে ফাইল করছেন সেপরে দিয়ে আরও জেআইসি স্পন্সর করছে বলি কালি রতন চাকমা ফাইল করছে কি যে অমল কুমার চাকমার পিটিশনের আগে এসএলপিএন সিনিয়র হিয়ারিং 12 August 2022 মুই নিজে সুপ্রিম কোর্টত যাই সাবসিকুয়েন্টলি কালি রতন চাকমা কেসানো রেজিস্টার হইয়ে এবং অমল কুমার চাকমা কেসানো ট্যাগ হইয়ে তাই যে 10 তারিখের ফাইনাল লিস্টটা নিয়ে সুপ্রিম কোর্টে যে হিয়ার হইব সে ফর্চুনেটলি এই কেসানি রেজিস্টার করা হইয়ে এবং লিস্ট করা হইয়ে ফার্স্টে 53 নাম্বার আইটেম হিসাবে অমল কুমার চাকমা এবং লচিত হাজংয়ের কেসা নেব তো সে পরে যদি এনি এডিশনাল ইনফরমেশন আইডি হয় তো সে এডিশনাল ইনফরমেশন আমি লোনে লই কালি রতন চাকমা যে কেসন আগে বা অ্যাডভোকেট আগে সে বলতে হবে আচ্ছা তোমার নেক্সট কোশ্চেন হতে তে আমার যে এই কেসন যে হিয়ারিং হবো সিনাতন কি এক্সপেকটেশন আছে সিনাতন তেমন কে প্রিলিমিনারি স্টেজত এক্সপেক্ট করি নহারিব 1 তারিখ অক্টোবরত সুপ্রিম কোর্টে একটা নোট সার্কুলেট করছে রেজিস্ট্রি একটা নোট সার্কুলেট করছে মানে কেসনের স্ট্যাটাস বন্ধ তো সেই স্ট্যাটাসে দেখা যায় যে অমল কুমার এবং লচিত হাজংয়ের যে কেসন আগে সিএন অপোজিট পার্টি ওনারে তারা পিটিশন সার্ভিস করা হয়ে তো হতকানি একজন রেসপন্ডেন্ট তারা অলরেডি তারা উকিলদের অথরাইজ করে হলফনামা সাবমিট করছেন ইট মিনস দে শ্যাল বি প্রেজেন্ট ইন দ্য কোর্ট এবং বাকি ওনারিও অলরেডি রেজিস্টার্ড পোস্টে ফাঁদে দিয়ে হইয়ে এবং সেই রিপোর্টটা সাবমিট করা হয়ে তো অন দ্য আদার হ্যান্ড যে কালি রতন চাকমার পিটিশনার আগে সে পিটিশনার এখনো পর্যন্ত সার্ভিস করানো হয় তো এই যেহেতু পিটিশনার সার্ভিস করানো হয় তাছাড়া তে খুদতে ভেরি ডিফিকাল্ট টু প্রসিড কারণ যে রেসপন্ডেন্ট নাগন তারা এখনো নপান তো তারা এপিআরআই নহ বাকি তো এফেক্টিভলি মুই তো মনে নরম হনে কান হিয়ারিং হব তাছাড়া তে হিনা মই এই জিনিস চালে কান লস্ট অপরচুনিটি দুঃখিয়ে কারণ সুপ্রিম কোর্টে ইউজুয়ালি ফাইনাল লিস্টত নয় আছে তো সে জায়গা যদি আমার এই কেসের লিস্ট হয়ে দেওয়া উই হ্যাভ লস্ট দ্য অপরচুনিটি আচ্ছা তো তারপরে মোর নেক্সট কোশ্চেন আমার হতে এইগুলো যে একান কেসর যে ডিবে যে অ্যাপ্লিকেন্ট সেন কি কারণে ডিবে অ্যাপ্লিকেন্ট সিম্পল কারণ হলো একদাই মানে স্পেশালি জেআইসি মানুষজনই তারা খবর পান এই যে পঞ্চায়েত রাজ কেসন আগে it is one of the most popular issues. Popular issue and each and every Chakma and Hajong will be affected বা benefited যদি কেসান in my
জিতন দেওয়া হয়। They don't want to be left out. In fact, যে খ্রিস্টান একমাত্র সন্তোষ চাকমাই গজিয়ে এবং সন্তোষ চাকমাই লিড গজিয়ে মর্তন সাহায্য লোনে লয় গুয়াহাটি হাইকোর্ট খ্রিস্টান কনক্লুড করিবাতে এট দ্যাট পয়েন্ট ইন টাইম এই জেএসসি সিআরডিও বা সিসিআরসি এপিসবি তারা তো কমিটমেন্ট দিনিও ইগো ফজিও এরকম কন্ট্রিবিউট না করেন তো সিও যদি কন্ট্রিবিউট করি নবারন তো অ্যাটলিস্ট ফরেদি কন্ট্রিবিউট করে ফেলা কোনতে উকিলর ফিস শুন ক্লিয়ার করিবাতে দে ডিডন্ট পে এ সিঙ্গেল মানি তো সিম্পল জিনিস তারা যদি পেমেন্ট না করেন দেয় সারা এই কেসটা গুয়াহাটি হাইকোর্টে তো নন প্রসিকিউশন হতে ডিসমিস হয়ে পারলাম তো একে তুমি যেহেতু কন্ট্রিবিউট না করো সিও হঠাৎ করে মই ইয়ার সেকেন্ড পিটিশন হতে দাঁড়ালি সে আলাদা সিম্পল দে ডোন্ট ওয়ান্ট টু বি মই সাইড লাইন কিন্তু যেহেতু অলরেডি সন্তোষ চাকমা এবং কমল কুমার চাকমা পিটিশন ফাইল করছে মুই মনে না রাম দে হ্যাড এনি কেস এবং এই কেসটার আন্ডারস্ট্যান্ডিং তুই যদি হচ্ছে হার আগে হবে সে একমাত্র আগে দেওয়া আলাদা এনে সন্তোষ চাকমা সে অন্য জানে এনে ফেসবুক অথবা কি ইয়েন হবা কি মন হবা কি once we get the application from the other side সেটা আমি হওয়ার হব সে কেসটা তারা হতমান মেরিট আগে আলটিমেটলি ডিএন কেস মই চাকমা উন্নতি need not necessarily be beneficial. তারপরে মোর নেক্সট কোশ্চেন হচ্ছে ইকোনো যে একান কেসের প্রতি যে দিবে পাঠিয়ে যে গোড়া মানে কেস গোড়া আছে না দিবে লয়ার ইউজ করা হওয়ার বা দিবে পাঠিয়ে গঠন আছে না পেছে নি আমার ঠেঙা বইজি সত্যি নষ্ট হদন নাই ঠেঙা বইজি তো সার্টেনলি নষ্ট হদন হিতে জিগুন ঠেঙা তো দাকসা তুই মনে হলে আম্বানিও তুই মনে হলে আদানিও তুই মনে হলে বিল গেটস ইউ হ্যাভ টু রেশনালাইজ দ্য এক্সপেন্সেস তো অরুণাচল চাকমার ক্ষেত্রে আলাদা there are other issues যিনি তখন করে জেনে রিজলভ করা হবে ফর এক্সাম্পল শত হাজার মানুষ এখন ব্যাগ দখল নানি আগে কিন্তু 42 মতো তো তারা ফাইন্যান্স করে না হিয়ারিং জেনেছে এবং হিয়ারিং নাও দিলে at the level of the election commission তোর যে গুয়াহাটি হাইকোর্ট অরুণাচল বেঞ্চত ফাইল করে ব্যক্তি সাপোর্ট করা হয় সে কারণে নামে কেস পড়িয়া সেকেন্ড অরুণাচল চাকমা এবং হাজং জিউন সিটিজেন জিউন অলরেডি বোধ দেন তারা তো কোয়ালিফাইড টু কন্টেস্ট কম্পিট এস জেনারেল ক্যান্ডিডেট তো তারা সাগরিত বই নেওয়ার তো সিএনত এখন অলরেডি কেস পেন্ডিং গেল সে অলরেডি মেরিনা চাকমা কেসান সিএন নন প্রসিকিউশন হতে ডিসপোজড অফ গরিদন বা ডিসমিস গরিদন তো এই পঞ্চায়েতি রাজ কেসান মেরিনা চাকমা কেসান যদি ডিসমিস হলুন বা ডিসপোজড হলুন আনলেস মুই আর জেনারেল সেক্রেটারি প্রীতিময়দা সন্তোষ চাকমা আমি যদি ইনিশিয়েটিভ লই যদি বিলুন ক্লিয়ার না হতাম সারা পঞ্চায়েতি রাজ কেসান গুয়াহাটি তো কনক্লুড নহলুন এবং কেজে সুপ্রিম কোর্টের দিনে মানিয়ে এসএলপি ফাইল গঠন দি সে অপরচুনিটি তারা নয় ফেলাপ নয় হইল তো ইফ ইউ লুক এট দি প্রায়োরিটিজ বা যে প্রেসিং ইস্যু আনি আগে চাকমা তো সেকেন্ড পিটিশন ফাইল করি পাইতে সেম ইস্যু আনো হয় পঞ্চায়েত রাজ কেসান কোনো প্রয়োজন নেই সে অ্যাবসলিউট ওয়েস্ট অফ রিসোর্সেস কারণ ইন ফ্যাক্ট সে আনলদে যে লিগেল এলিমেন্টস আনে সন্তোষর Amal Kumar, Lachit Hajong application and see in the try any exceptionally difficult na. Ye very straight clear cut issue. ठीक है अनेक समय हाई को देखने में they are also human beings they are on the wrong side तो हिंदू में ये हमें आमत्ती unfortunate जे a case ना second time ही ना मैं ही अब हर एक गराना मतलब there is no need for double expenses for a particular case जाके बाकी उन्नीसवां नहीं हो रही है ये होता नहीं हमें take up ना होता in fact से बारे में residence proof certificate that is also something to be decided इक्कीजुदी ना होता है it means tuition ना तो army जब आते qualify ना है उन्नो सागरते qualify ना है so why are you not taking legal action on that जैसे अनुती ना हो रहा है अतः पंचायती राज के शानत इन्हें एक करे ही ना मैं हुर गुरी ऐसा yes I would appreciate it तुम्हें जुदी एक पॉजिटिव दा 5 टेंगा दिदा 10 टेंगा दिदा 100 टेंगा दिदा then you would have said okay 5 टेंगा हो गया टेंगा दे दो किंतु जीवने ही ना मैं खाली रतन चाकमा ने सपोर्ट करता हूँ थारा दा एक पॉजिटिव ना दो सीधी दिन ऐसे पहुँचे तो ना दो so the unfortunate so the intention is not perfect अच्छा चाहिए तो मोर next question है ना बोलते आगे दी से किसान गुड हेलो
আগে যে কেসান এলো সেনত তারা থেঙা কইছে নদন তে ইকুনো যে এসএলপি কেসান ইকুনো যে সুপ্রিম কোর্টে দিচ্ছি তে ইকুনো তারা সেনত ডবল থেঙা হরা যতন যেনত লাগে সেনত যখন লাগে তখন নদন ইকুনো আর যখন নলাগে তখন এক্সট্রা হরা যতন ডবল হরা যতন তাই ইভেন হি টোটাল মানে ইভেন মানে এক প্রকার একদম ইভেন হলো কোনো থেঙা কইছি নষ্ট হতন তাই কোনো আর টাইমে নষ্ট হর নাই টাইমান্ন সাংঘাতিক হিতে মুইছে বিগিনিং অফ কইও ইনফ্যাক্ট মুইছেন হোয়াটসঅ্যাপ করি সুপ্রিম কোর্ট নোট অনুযায়ী যে পিটিশন কালি রতন চাকমা বলছে সিএম স্টিল অপোজিট পার্টিরে সার্ভ করানো হয় তো সার্ভ করানো হলে তার হিয়ারিং আগে দিয়ে প্রসিড না হবো তা প্রসিড না হলে তার কেসান দিলে যা লই তো অবভিয়াসলি টাইম অনলি ওয়েস্ট নয় ইউ আর অলসো denying justice. Hitte Arunachal Pradesh government saidie High Court tunje odaran tara favorechi CN balabatto enforce guribatto tara till the next Supreme Court judgment. The sen jodi aro 10 bajor 20 bajor 30 bajor 50 bajor lage they will be very happy. Hitte judgment tara favore age they don't want the CN odiki indirectly honna help karte CN odiki indirectly help karte hole Kali Ratan Chakma Kisanar যে ফলোয়ার নাগন বা জীবনের সাপোর্ট করতেন যে সিনিদার বা সিসিআরসিএপি বা সিআরডিও নেতা তুমি যে কেসান ফলো আপ করি স্টিল এক মাস পরেও সেপ্টেম্বর 2 তারিখ তারা নোটিস ইস্যু হয়ে থ্যাগ হয়ে কালি রতন চাকমা কেসান ইয়ে লগে অমল কুমার চাকমা লগে থ্যাগ হয়ে তো এই এক মাসে তুমি যে এখনো পর্যন্ত অপোজিট পার্টির রেজিস্টার্ড পোস্ট ইপিস পোস্ট ঘুরি নেওয়ার সেটা ইজ এ ম্যাসিভ ফেলিওর ইনডাইরেক্টলি তারা স্টেট গভর্নমেন্ট অফ অরুণাচল প্রদেশে এন্ডেড আপ হেল্পিং দ্যাট অথচ সিএম গণনা উচিত নয় অথচ আমি যদি ট্র্যাক রেকর্ডতাম সেটি হয় ট্র্যাক রেকর্ডতাম ইট বিকামস ভেরি ভেরি ক্লিয়ার সিএম ডিফেকশন ক্লিয়ার করতে গিয়েও তারা এনর্মাস অ্যামাউন্ট অফ টাইম লইল ডিফেকশন ক্লিয়ার গণনা করে দিও অলমোস্ট তারা এক মাস দুঃখে লাগিয়ে কেসান list of the hearing and despite our case was listed before that I mean 2 weeks of jakkahin my list now sake ami na ma here we put all the pressure Supreme Court of registry ani age and Supreme Court standard rule alate ei saptah to jodi file garach fresh matter ani te next week to obosshoi list guri habe te Supreme Court fresh matter ani list Monday and Friday the next week it has to come up. The CN Jacken say we have put pressure on the registry of the Supreme Court, whereas tarar khetre dekha jatte even servicing and pujenda not they servicing and all only one party benefit adi see are the opposite party and in this case APSU are state government of Arunachal Pradesh time waste not you are extending denial of Panchayats to the Chakmas and Hajong about indirectly to state government of Arunachal Pradesh help corrupted so you have to decide তুই যদি পিটিশনার হিসেবে নিজে ইন্টারেস্টেড না হচ্ছি হয় তাহলে ইউ আর হেল্পিং দি স্টেট গভর্নমেন্ট অফ অরুণাচল প্রদেশ তো এই সার্ভিস হলো তো নেক্সট সার্ভিস ওদের যদি আরো সময় লাগে দেওয়া হয় তাহলে এই যে অমল কুমার কেসটা লাগিয়েছে প্রসিড হয়ে নোৱাৰিব ইন এভরি হোয়ার যাকে মোর দেন ওয়ান পার্টি অ্যাপ্লিকেশন ফাইল করিবা যতক্ষণ পর্যন্ত ব্যাক পার্টি ফিলিংস আনি কমপ্লিট না হয় ততক্ষণ পর্যন্ত সুপ্রিম কোর্ট দেখেন অ্যাপ্রোপ্রিয়েট ডাইরেকশনতে প্রসিড হয়ে নোৱাৰিব তো যে procedural requirement na gaye CNA complete not the তুমি Chakma Hajong এর জিনিস আমরা করছেন সার্ভিস মানে কি সার্ভিস হলো দ্য টপ পিটিশনার অর কপি টু অপোজিট পার্টি উনারে দি ফেরদি তো অপোজিট পার্টি যদি কিনা দিন আলোচনা দি হয় অপোজিট পার্টি হবে তো মুই তো নয় পাম তে হিত মুই অ্যাপিয়ারেন্স দুনি তে অ্যাপিয়ার না হলে তার জীবন তো হিয়ারিং না হবে তে যে কেসান কালি রতন চাকমা কেসান এখনো পর্যন্ত ঘুরি নেওয়া সিএন হলো তার যে পিটিশনার আগে সে যে রেজিস্টার্ড পোস্টে বা বাই হ্যান্ড লোনের যে সার্ভিস করা পড়িব সিএন না হয় এখনো পর্যন্ত আচ্ছা ঠিক আছে তো মোর নেক্সট কোশ্চেন হতে এই যে এসএলপি নাগে সেন বিষয়ে সুপ্রিম কোর্টে অদক সিরিয়াস করে নেই মনে করে সুপ্রিম কোর্টে তো ভেরি সিরিয়াস তুমি যদি সাথে হয় অগস্ট 12 তারিখ অমল কুমার চাকমা কেসান হয়ে সেপ্টেম্বর 2 তারিখ হয়ে দেয় এই Kali Ratan Chakma কেসান তে অক্টোবর 10 তারিখ আছে ইট মিন্স এক মাস 8 দিন পরে দেখি আরিবা তে এই এসএলপি এনো পঞ্চায়েত রাজ কেসান
বেসিক্যালি আমার হিয়ারিং অগাস্ট 12 তারিখ, সেপ্টেম্বর 2 তারিখ আর অক্টোবরের 10 তারিখ। তাই বেসিক্যালি সুপ্রিম কোর্ট ইজ ভেরি সিরিয়াস। আর কম্পারেটিভলি চাকমা তুমি বুঝি পারিবা যে 2017 যে জাজমেন্ট আনিছে 2015 যে জাজমেন্ট আনিছে সে সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন প্রসেস করি ব্যক্তি যে ইন্টারলোকেটরি অ্যাপ্লিকেশন মুভ করা হয়ে সি এন্ড দ্য লাস্ট 3 চিফ জাস্টিস আমলত একবার হিয়ারিং হয়েছে, এখনো পর্যন্ত নয় যায়। তে চিফ জাস্টিস রঞ্জন গগৈ আমলত একবার নয় যায়, চিফ জাস্টিস বোবদে আমলত একবার হিয়ারিং হয়ে যায়, চিফ জাস্টিস এন.বি. রামান্না আমলত নয় যায়, ইকে চিফ জাস্টিস ইউ ললিত আগে সিওদা নয় যায়। তো সমলে সেই সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন প্রসেস করি ব্যক্তি যে পিটিশন পেন্ডিং আগে সমলে হব সে নামে হয়ে নোৱাৰি। লাস্ট 3 ইয়ার্স অন হিয়ারিং নেই, অথচ ইয়ে লাস্ট 2 মান্থসে 3 বার হিয়ারিং নেই। তো ইট বেসিক্যালি শোস সুপ্রিম কোর্ট ইজ ভেরি সিরিয়াস। কিন্তু সুপ্রিম কোর্ট ইও ভেরি সুন উইল লুজ দ্য ইন্টারেস্ট। আর পিটিশনার তারা নিজে ইন্টারেস্টেড নয় বলে নামে প্রসিডিউরাল রিকোয়ারমেন্ট কমপ্লিট করতো। তো একে যেহেতু সার্ভিস চান এখনো পর্যন্ত অমল কুমার ইয়ান যদিও ওইসিয়ে গই যদিও সার্ভিস যেহেতু খালি রাতান চাকমা সাইদত্তন এখনো সার্ভিস করা নয়, তো সে আমার বিরাট সেটব্যাক। তো এই যে হিয়ারিং আনাবে কোয়েশন আলাদা আপনারা উকিলের জন্য যে বাক উকিলরা তুই তাদেরই ভাবে তো ইউ হ্যাভ টু পে দি উকিল। তো সেই ওনারা পে করলে তো খালি রাতান চাকমারা যারা সাপোর্ট করতো তারাই দিয়ে বাক, আর জীবনে এই লাচিত হাজং যারা সাপোর্ট করতো জীবনে দিয়ে বাক। তো ওয়েস্ট অফ রিসোর্সেস মানে ওয়েস্ট অফ রিসোর্সেস জাস্ট মাসিও ঠিক আছে ভালো দিকে আমি ঠিক দিয়ে বানা ঠিক আছে এবং যতক্ষণ পর্যন্ত সার্ভিস না হবো আমাও খুললে বানা ঠিক আছে পাইতে যাবতে, তারাও খুললেও বানা ঠিক আছে পাইতে যাবতে। তো আমি টেঙা মই কি হব ওয়েস্ট করি। তুই যদি ডিলিজেন্টলি ফলো না করা খোঁজ সাড়ে থর মই বিরাট লস হয়ে ফেলে। এবং যে ইন্টারেস্ট সুপ্রিম কোর্টে রেখে দেখা সুপ্রিম কোর্টে এট সাম পয়েন্ট অফ টাইম মই লুজ করিব। আর আপনারা সুপ্রিম কোর্টে পিটিশনার কমপ্লিট মানে কম্পেল করি নোৱাৰে তুই এনে তই ইয়ান কমপ্লিট করলি সার্ভিস সার্ভিস তোর দায়িত্ব কমপ্লিট করা না, তোর দায়িত্ব টাইমলি উত্তর দেয়। তো তুই যদি শেয়ার না করা সুপ্রিম কোর্টে আমাদের ইউ আর নট ইন্টারেস্টেড ফর জাস্টিস, তো মহিতে ইন্টারেস্টেড হতো। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। দেখুন আমার দর্শক নইদু ব্যাক নইদু আমার জানানি হলতে এই যে সুপ্রিম কোর্ট হচ্ছে SLP কেসান হব সেনর 10 তারিখ অপরাধী আমি আরো এখান ডিটেল রিপোর্ট এবং সে অপরাধী আমি আরো ডিসকাশন করিব সেনা বিষয়ে। এটি আমি আমার প্রোগ্রাম টক শো ওয়েবসাইট করে দিব। মই ধন্যবাদ জানাই ডাঙ্গু সুহাস চাকমারে যে আমার এই টক শো পার্টিসিপেট করল। আরো একখান বেতন রিকোয়েস্ট করতে হলে আমার যে চ্যানেল আগে সিবিআই তুমি সাবস্ক্রাইব করে দিও সেখানে হয় বেতনরে জুজ